আসসালামু আলাইকুম। ফার্স্ট হচ্ছে আমাদের যেই nuteli.com এর যে ওয়েবসাইটটা, ড্যাশবোর্ডে ঢোকার পর আমাদের ওয়েবসাইটে এরকম দেখা যাবে। আসসালামু আলাইকুম। আমাদের nuteli.com এর যে ওয়েবসাইটটা আছে সেটা ঢোকার পর আমাদের ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম দেখা যাবে। তারপর হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। কীভাবে আমরা এখানে একটা প্রোডাক্ট লিস্টিং করতে পারি, একটা নতুন কি বলে এটাকে ক্যাটাগরি অ্যাড করতে পারি, সেই যে দুটো জিনিস দেখবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি ঢোকার পর একদম নিচের দিকে হচ্ছে আমাদের প্রোডাক্টস অপশন থাকবে, প্রোডাক্টে ক্লিক করব। এই যে অপশনটা আসছে, আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমার এখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্টিং করব। প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ লাগবে, নেম লাগবে, সেক্ষেত্রে হচ্ছে ডিটেলসটা লাগবে আর কি। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে চলে গিয়ে, যেমন হচ্ছে হোকোর যে কোনো একটা প্রোডাক্ট আমি চুজ করি আপাতত, এয়ারবাডস টাইপের। তো আমি হোকো এটা ধরলাম। আমার কাছে আপাতত প্রোডাক্ট নাই, এই কারণ হচ্ছে আমি এখান থেকে ডিটেলসটা নেব। ঠিক আছে, আমি কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ডিটেলস কিছু দেওয়া আছে। নো প্রবলেম, আমি এআই দিয়ে হচ্ছে এটার ডিটেলসটা একটু মেক করে নিই। and and title maximum 6 keyword টাইটেলটা ম্যাক্সিমাম 6 কিওয়ার্ডের হইতে হবে, মানে 6 ওয়ার্ডের হইতে হবে। ঠিক আছে, সরি কিওয়ার্ড দিয়ে দিছি, 6 ওয়ার্ডের হতে হবে। পারফেক্ট। প্যাকেজিং ইনক্লুডে কিছু দেওয়া লাগবে না আমার। ঠিক আছে, end of the text using কমা ইউজ করতে বলে দিছি। এই যে আমার পারফেক্টলি সব কিছু অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার এ টু জেড। তাহলে আমি এখান থেকে হচ্ছে জাস্ট এখন নিয়ে মানে অ্যাড করে দিলেই হবে। এটা অ্যাড করলাম। তারপর হচ্ছে আমি এটা আপাতত নিলাম এসইওর কারণে, এটা সেন্টারে রেখে এটা হচ্ছে হেডিং 1 দিলাম এই জিনিসটাকে। ঠিক আছে, তারপর এন্টার দিয়ে নিচে নেমে এটা হচ্ছে মানে জিনিসটা যত সুন্দরভাবে কাজ করা যায়
যেমন এখানে একটা শর্ট ডিটেলস আছে, আমি শর্ট ডিটেলস সহ কি ফিচারটা নিয়ে নেব, পুরোটা নিয়ে নেব, নিয়ে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে জিনিসটা এরকম দেখা যায়। তারপর কি ফিচার যেটা আছে এটাকে কপি করে নিয়ে নেব, কারণ আমার এখানে কিন্তু আরেকটা শর্ট ডিসক্রিপশন আছে, শর্ট ডিসক্রিপশনে আমি অ্যাড করে দেবো এই জিনিসটাকে। ঠিক আছে, অ্যাড করে দিলে আমার জিনিসটা সুন্দর হয়ে গেল এবং জিনিসটাও প্রপারলি ভালো দেখা যাবে। তারপর হচ্ছে এটা ধরেন 21 টাকা, আচ্ছা 2799 টাকা। এটা কি কোনো ভেরিয়েশন আছে? ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক হোয়াইট, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, যদি এটা সিঙ্গেল প্রোডাক্ট হইতো জাস্ট হচ্ছে আমি 799 টাকা, 2799, তারপর সেলিং প্রাইস কত দিতাম, এখানে লেখা যেটা আছে 2140 টাকা, 2140। ঠিক আছে, হয়ে যেত। কিন্তু এটা ভেরিয়েবল প্রোডাক্ট, মানে এখানে কালার থাকতে পারে, সাইজ থাকতে পারে, এই কারণে হচ্ছে এটাকে আমার ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে কাউন্ট করতে হবে। যেমন হচ্ছে এখানে গিয়ে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম, তারপর এসকিউ আসলো। এসকিউ হচ্ছে একটা প্রোডাক্টের কোড। যেমন হচ্ছে যে কারণে আমার, যেমন আমার নাম হচ্ছে অতুল, আমাকে নিকনেম দিয়ে ডাকলেই আমি সাড়া দিই, ঠিক এরকমই আপনার এসকিউ হচ্ছে এরকম একটা নেম যেটা হচ্ছে আনকমন থাকবে, সবার কমন না। ঠিক আছে, যেমন এটা হচ্ছে এই কোডটা হচ্ছে কমন না, মানে যদি এরকম কোনো কোড থাকে, অনেকের থাকে আবার অনেকে থাকে না, অথবা ইআইএন নাম্বারটা ইউজ করা যেতে পারে, যেটা সার্চ দিলে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারেন যে আসলে এটা এই প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম এসকিউ। তারপর হচ্ছে এখানে যদি আপনার প্রোডাক্টের ওয়েট থাকে ওয়েট দিতে পারেন। বাংলাদেশে ম্যাক্সিমাম এটার প্রবলেম ক্রিয়েট করে না, কিন্তু ইউএসের ক্ষেত্রে হচ্ছে এটা যদি আমরা অ্যাড করতে যাই সেক্ষেত্রে হচ্ছে ওয়েটটা মাস্ট বি দিতে হয়, কারণ তাদের শিপিংয়ের জন্য। ওকে, তারপর হচ্ছে আমি অ্যাট্রিবিউটসে চলে যাব। এখানে কিছু এক্সিস্টিং অ্যাট্রিবিউটস আছে। তো এক্সিস্টিং বলতে কি, মানে এখানে কালার অথবা সাইজ এই টাইপের অনেকগুলো অপশন থাকে। তো এখানে যেটা না থাকবে, যেমন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কালার থাকবে, কালারটা যখন আসছে আমি কালার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে অন প্রোডাক্ট ওয়াইজ ভিজুয়াল ভেরিয়েশন। ওকে, আমি প্রোডাক্ট পেজে এটা শো করব এবং এই দুইটাই ক্লিক করা থাকবে। ক্লিক করে তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে কি হোয়াইট। এখানে আমি ডাইরেক্ট ক্লিক করলে এসে পড়বে। হোয়াইটটা কোথায়? আচ্ছা, হোয়াইটটা আমি লিখে ফেলি, ক্রিয়েট ভ্যালু। এই যে আমি এখানে ক্রিয়েট ভ্যালু দিলে হচ্ছে আমি নতুন একটা নতুনভাবে হচ্ছে যদি আমি কোনোটা এখানে না পাই, যেমন হচ্ছে ব্ল্যাক পাইছি, হোয়াইটটা আমি আলাদা পাইতেছি না। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি ক্রিয়েট দেবো হোয়াইট। এই যে এখানে এসে পড়বে, এই যে এসে পড়ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যে আরও 10টা 20টা 30টা থাকে সবগুলো আমি অ্যাড করবো, অ্যাড করে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এই যে আমার কালারটা অ্যাড হয়ে গেছে। তারপর যে ভেরিয়েশন আছে এখানে চলে যাব, এখানে গিয়ে জেনারেট ভেরিয়েশন এখানে ক্লিক করব। এই যে আমার দুইটা এসে পড়ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিফল্ট, যে আপনার কাস্টমার আপনার এই প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে কোন প্রোডাক্টটা শো করবে এখন আপনার উপর ডিপেন্ড করবে। এটা কি আপনি ব্ল্যাকটা দেখা চাইতেছেন নাকি হোয়াইটটা? ধরে আমি আপাতত ব্ল্যাকটা দেখাবো। সেক্ষেত্রে হচ্ছে আমি এখন ভেরিয়েশনে ঢোকার পর আমার এই জিনিসটা আসলো, আমি উপরে ডিফল্ট ভেরিয়েশন যেটা আছে ওইটাতে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই প্রোডাক্টটা কোনটা হবে, ব্ল্যাক না হোয়াইট। এখন হচ্ছে আমার ইমেজের কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, ইমেজ হচ্ছে একটা হচ্ছে আমার কাছে যদি ইমেজ ছবি যদি আমার তোলা থাকে নিজস্ব মোবাইল দিয়ে, এবং সেই জায়গায় আমি একটা নির্দিষ্ট নির্দিষ্ট যেমন হচ্ছে 2000 পিক্সেল অথবা 1000 পিক্সেল, আমি নর্মালি 2000 পিক্সেলকে প্রেফার করব। এই সব ছবি মাস্ট বি 2000 পিক্সেলের হতে হবে, 2000 বাই 2000। অন্য পিক্সেল হইলে এটা আপনার সাইটটাকে সৌন্দর্যটা হারায় ফেলবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি 2000 পিক্সেল এটাকে মেক করব। ইমেজগুলো ওপেন করে নিই। যেমন হচ্ছে এই ক্রোমের ইউজ করার কারণ হচ্ছে আমার এই এক্সটেনশনগুলো আমাকে বারে বারে হচ্ছে এটা ওপেন করে করে কাজ করতে হয় না। তো আমি এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি। তারপর ছেড়ে ছবি কোনো পিক্সেলের সমস্যা করতেছে। এই যে ওয়েব আসতেছে, ওয়েব ওয়েব আসলো তো ঝামেলা। ওপেন করে নিলাম, ওপেন করে নিলাম,
ওপেন করে নিলাম। ওপেন ওপেন আচ্ছা, এটা তো ইয়ে আছে। আচ্ছা, ওপেন করে নিছি, ঠিক আছে। এখানে ব্র্যান্ডের লোগো আছে, তো আমি দেখি এটাকে না, ওয়েব আসতেছে। আচ্ছা, আমার এটা ওয়েব আসুক, সমস্যা নেই। আমি এখন হচ্ছে এটাকে ছবিগুলো ওপেন করার পরে ওয়েব টু জেপিজি এখান থেকে ঢুকে কনভার্ট করে ফেলবো। কপি ইমেজ হইতেছে না। ওকে, আমি সবগুলো হচ্ছে একসাথে ওপেন হোল্ডার। আমি প্রথম হচ্ছে সবগুলো ছবি ডাউনলোড করে নেব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে পাঁচটা ছবি ডাউনলোড করে নিয়েছি, তখন আমার কি ওয়েব ডাব্লিউপি ওয়েব টু জেপিজি কনভার্টার ইউজ করব। ঠিক আছে, এখান থেকে আমি করে ফেললাম। তো এখানে আমি কনভার্টে ক্লিক করব। আমার সবগুলো ইমেজ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমার কাছে ছবি নাই দেখে আমি এভাবে কাজ করতেছি। যে আমার নিজস্ব ছবি থাকতো তাহলে আমি অন্যভাবে কাজ করতাম। তাহলে আমি সবগুলো ফাইল ডাউনলোড করে ফেলি। এখন ডাউনলোড করলাম, এটা ডাউনলোড, এটা ডাউনলোড, এটা ডাউনলোড, এটা ডাউনলোড। আমার সবগুলো জেপিজি ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এখন আমি দেখি জেপিজি ইমেজগুলো একবার দেখে নিই। এই যে সবগুলো জেপিজি, ঠিক আছে, এই পাঁচটা। তো পাঁচটা জেপিজি ইমেজ, তাহলে আমাকে এখন এই জেপিজি ইমেজগুলোরও এসইউ করতে হবে। জেপিজি ইমেজগুলো এসইউ কিভাবে করব? এটা না, আমার যে টাইটেলটা আছে, আমি যে টাইটেলটা ইউজ করছি, ঠিক আছে, এই টাইটেলটা কপি করলাম। তারপর এখান থেকে জেপিজি যত পর্যন্ত আছে আমি রিনেম করে দেব। রিনেম হয়ে গেছে, ঠিক আছে। এটা নর্মাল হচ্ছে আমার বেসিক এসইউটা হয়ে গেছে। আর ওদের যেই নাম টাম ছিল ওগুলো চলে গেছে। এখন হচ্ছে আমার ইমেজের সাইজটা, মাস্ট বি ইমেজের সাইজ আমার মেনটেন করতে হবে। আমি যদি অন্য কোথাও না করি, মিনিমাম হচ্ছে আমার যে প্রোডাক্টের ইমেজ অপশনটা আছে এখানে মেন ইমেজটার ক্ষেত্রে করতেই হবে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে যাব, এটা দেখতে হবে কত পিক্সেল। এটা 800 বাই 800 আছে, সবগুলো 800 বাই 800। 800 বাই 800 দিয়ে আমার হবে না, আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপে চলে যাব। আমার আরেকটা জিনিস আমি খেয়াল করি যে এখান থেকে বাদ দিয়ে আমি অন্য কোথাও থেকে এই এয়ারবাসটার ভালো ইমেজ পাই কি না। আলি এক্সপ্রেসে আছে দেখা যাচ্ছে, আলি এক্সপ্রেসে ভালো ইমেজ থাকতে পারে। এটা কোন জায়গায় নিয়ে যায়? হুম, এই যে এখানে ইমেজগুলো হবে বড় বড় ইমেজ, মানে ইমেজের কোয়ালিটি ভালো হওয়ার কথা। আমি দেখি একটু ইমেজের কি অবস্থা এখানে। হ্যাঁ, এখানে ইমেজ বিশাল বিশাল ইমেজ, দেখি তো। এটা জেপিজিও আছে, একটু তো 800 800। আচ্ছা, 800 800 যেটাই হোক সমস্যা নেই। আমি হচ্ছে ক্রিয়েট নিউ, আমার 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। তো এটাকে আমি 2000, এটাকে 2000 ইউজ করব। ক্রিয়েট, এখান থেকে হচ্ছে প্লেস এমবেড, যে যেভাবে কাজ করে আর কি ফটোশপে। 2000 পিক্সেল হয়ে গেছে, পারফেক্ট। আমার এখানে টাচ করা দরকার নেই, ইমেজটা হচ্ছে আমি জাস্ট এখানে এসে বসাই দিলাম। কিন্তু আমার ইমেজটা হয়তো এরকম না হয় আরও ছোট হতে পারতো। যেমন হচ্ছে আমি এমবেড না দিয়ে যদি ওপেন দিই,
প্রোডাক্টটাই ধরি, যে প্রোডাক্টটা আমি এটাকে এখন এই সাইডে নিয়ে লকটাকে ওপেন করে নিই। ওকে, এখন আমি ইমেজটাকে নিয়ে এখানে ছেড়ে দিলে এটা খুবই ছোট আসতেছে, কিন্তু আমাকে এটার সাইজে মেক করতে হবে, একটু বড় করে। এই যে তাইলে আমি আমি ওই জিনিসটাকে সেভ দিয়ে দিই, জেপিজির কুইক অ্যাক্সেস ডাউনলোড। ওকে, আমার এখানে হচ্ছে আমি সেভ দিয়ে দেবো জেপিজি, যেমন হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে রিপ্লেস দিয়ে দেবো আমি নর্মালি এটাকে দিয়ে, সেভ রিপ্লেস। তো আমার এই প্রোডাক্টটা হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি এটাকে বাদ দিই, এরকমভাবে হচ্ছে ইমেজগুলো এডিট করে নিতে হবে, সবগুলো ইমেজে 2000 পিক্সেল করে নিলে বেটার, অথবা মেইন ইমেজটা মিনিমাম 2000 পিক্সেল করতে হবে। তো আমি ওই প্রোডাক্টটাও নেই, এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে এই ইমেজটা, তাহলে আমি প্লেস এমবেড না, আমি এটাকে সেভ দিই, এটাকে 2 দিই, 2 দিয়ে ফেললাম, এই যে ইমেজ। ওকে, আমার ইমেজ দুইটা দিয়ে দেখালাম, আপনি মিনিমাম সবগুলো ইমেজে হচ্ছে এইভাবে চেঞ্জ করে নেবেন। এখানে ব্ল্যাক এবং হোয়াইট আছে, ঠিক আছে। তো আমার এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ইমেজই আছে, সমস্যা নেই। তাহলে আমি এখানে ক্লিক করলাম ইমেজে, সবগুলো ইমেজ আপলোড করে ফেলবো। এখন আমি এইখান থেকে শুরু করে আমার এটা ছাড়া তো আমার সবগুলো ইমেজ আপলোড করে ফেলছি। এই যে একসাথে কিন্তু আমি অনেক সবগুলো ইমেজ আপলোড করছি, এখানে একটু টাইম নিতে পারে অথবা প্রবলেম হতে পারে, তো আমি একটু ওয়েট করে নিচ্ছি, সমস্যা নেই। এখানে ডাবল ইমেজ আসছে, ডাবল ইমেজে আমার যেটা হচ্ছে 800, আমি ওইটা দেবো না, যেটা হচ্ছে আমার 2000 পিক্সেল আমি ওইটা ইউজ করবো ম্যাক্সিমাম সব টাইমে। এই যে এটা 2000 পিক্সেলের, এটা 800 পিক্সেলের, তো পারলে আমি এটা অ্যাভয়েড করে চলবো, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে আমার ব্ল্যাক লাগবে, এটা হচ্ছে কি ব্ল্যাক, হুম, এটাকে ক্লিক করলাম। আরেকটা হচ্ছে কি হোয়াইট, হোয়াইট কোনটা, এই যে হোয়াইট, হোয়াইটটাকে আমি ক্লিক করে দিলাম, তাহলে ব্ল্যাক হোয়াইট দুইটা আমার হয়ে গেল। তারপর হচ্ছে আমার প্রোডাক্টের এসকিউ যেটা যদি থাকে আপনার, যেমন হচ্ছে আমি এসকিউ আপনার ওইটাতে কি ইউজ করছিলাম, একিউ, এটা হচ্ছে আমি এসকিউ হিসেবে ইউজ করছি। এখন আপনার অর্ডার আসলো, অনেকগুলো অর্ডার আসবে, আপনার কনফিউশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমি লাস্টে বি দিয়ে দিলাম, এটা ব্ল্যাক, আর এটা হচ্ছে ডব্লিউ হোয়াইট, ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইট, যাতে আমার বুঝতে ইজি হয়। তারপর সে প্রোডাক্টের প্রাইস কত, 2140 টাকা, 2140। ঠিক এরকমভাবে এখানেও 2140। আমি দুইটা এই যে আমার ভেরিয়েশনটা মোটামুটি কমপ্লিট, সবগুলো হচ্ছে আমি কমপ্লিট করে ফেললাম। আমার যদি কখনো ফিউচারে স্টক আউট হয়ে যায়, সেখানে স্টক আউট দেবো, অথবা স্টক ইন আছে থেকে আমি ইন দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আর কোনো প্রবলেম নেই। আমি এটাকে সেভ দিয়ে দেবো, সেভ চেঞ্জেস। আমার এটা ডান হয়ে গেল, এটাও ডান হয়ে গেল। এখানে হচ্ছে আমার এসির জন্য হচ্ছে আমি ফোকাসিং কিওয়ার্ড দিতে হবে। আমাকে তো চ্যাটজিপিটি থেকে আমি অলরেডি নিয়ে নিয়েছি কিওয়ার্ড, এই যে আমার ট্যাগগুলো আছে, ট্যাগ আমি এখানে বেশি দেবো না, এখানে যত কম দেওয়া যায় ট্যাগ আমি এখানে অত কমই দেওয়ার ট্রাই করবো আপাতত। জাস্ট আমার এসিওটা যাতে কাজ করে প্রপারলি, ফোকাসিং চলে মোটামুটি। আমি এখানে যদি কিওয়ার্ডগুলো অ্যাড করে ফেলি, দেন গিয়ে আমার বোঝা আমার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে কপি করলাম, টেকগুলো এনে বসাই দিলাম, ঠিক আছে। যেমন হচ্ছে আমার টাইটেলে কিন্তু হচ্ছে এসইও ফোকাসিং কিওয়ার্ডগুলো নাই, ঠিক আছে। ইকিউ এয়ারবার্স, ইকিউ,
এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। আমার এসইও যদি আমি ভালো করতে হয় তাহলে আমার এই জিনিসটাও ফুলফিল করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে টাইটেলটা আমার কি ছিল এসইওর ক্ষেত্রে, ওকে, ওকে, নো প্রবলেম, টাইটেলটা দিয়ে দিলাম। আমি হচ্ছে নো টেলিকম অপশনটা অ্যাড করে দেব। এই যে এটা, এখানে আপনার টাইটেল বড় রাখলে প্রবলেম হবে না, ঠিক আছে? আমার লিঙ্ক এরবার্স, আমি এই টাইটেলটা এখানে লিঙ্ক হিসেবে ইউজ করব। এটা ওরা নিজেরা নিয়ে নেবে। এখানে একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, আমার মেটা ডেসক্রিপশনটা আমার যেটা আছে এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, এটা পুরো রেড হয়ে গেল, আমি একটু কমিয়ে দিই। মেটা ডেসক্রিপশন হচ্ছে যত শর্টভাবে সুন্দরভাবে আপনার ইয়াটা উপস্থাপন করা যায়, ঠিক আছে? ক্যান্সেলেশন, also add meta description in 160 words with focus my main keywords. এটা অনেক বড় দিছে, 160 ওয়ার্ড নাকি কিওয়ার্ড, 160 ডেসক্রিপশন ওয়ার্ড না, এটাকে হচ্ছে এটা 160, যে প্রতিটা অক্ষর আর কি 160 অক্ষরের মধ্যে, ঠিক আছে? 160 অক্ষরের মধ্যে এই জিনিসটা মেনটেন করতে হবে। যেমন এটা বেশি হয়ে গেছে, এটাকে আমি এতটুকু রাখবো, তাহলে আমার এসইওর জন্য পারফেক্ট। ওকে, এটা আমার মোটামুটি ডান। এটা যদি আমি ভিউ দিই তাহলে এরকম আসবে, noteli.com। আর একটা হচ্ছে আমার যদি মোবাইলে কেউ দেখে এরকম আসবে। ওকে, তাহলে আমার প্রবলেম না, আমার এটা মোটামুটি ডান হয়ে গেছে। এসইওর ক্ষেত্রে হচ্ছে নোট টেলিকম, এই জিনিসটা হচ্ছে এরকম আসতেছে। আমার এখানে যদি আমি ইমেজ এড করা যাবে না, সব পারফেক্ট আছে আমার এখানে, ঠিক আছে? তো আমার অ্যাড ইমেজ, আমি যদি চাই এখানে একটা এসইও, এটা এসইওটাও দেখাচ্ছি। এখানে আমি যে প্রোডাক্টটা আমার আছে, যেমন এটা কত, 2000, আমি এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? এই যে, যদি আমার কখনো এই প্রোডাক্টটা কেউ ইয়াতে দেখতে চায়, সোশ্যাল মিডিয়ায়, তখন এরকম দেখা যাবে। টুইটারে দেখা গেলে এরকম দেখা যাবে। ওকে, সমস্যা নেই, জেনারেল। ওকে, আমার এই এসইওর কাজটাও শেষ, এসইওর কাজটা শেষ, তাহলে আমি এটা কেটে দিই, ঠিক আছে? তো এই যে আমার এসইওর কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি কাজ করব হচ্ছে, আমার এখানের কাজ শেষ। এখন আমি চলে যাব হচ্ছে রাইট সাইডে, এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে? আমার ক্যাটাগরি হচ্ছে এটা কি, টিডব্লিউএস না, এই যে টিডব্লিউএস ব্লুটুথ। প্রাইমারি হচ্ছে টিডব্লিউএস এয়ারবাডস, আর সেকেন্ড হচ্ছে ব্লুটুথ। ওকে, তারপর আমি এখানে নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে ব্লুটুথ ছাড়া হচ্ছে আমি অ্যাজ এ এক্সাম্পল অ্যাড নিউ প্রাইমারি ক্যাটাগরি হচ্ছে আমার
টিডব্লিউ এয়ারবার্স, আর সেকেন্ডারি মানে নতুন যেটা আমি অ্যাড করবো এটা হচ্ছে খালি করে দেবো। সেটা হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে এ এম সি এয়ারবার্ড, এয়ারবার্ডস, ওকে, অ্যাড ক্যাটাগরি। তখন সেক্ষেত্রে হচ্ছে আমার নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে, এই যে এএনসি, ঠিক আছে, এএনসি এয়ারবার্স, ঠিক আছে, এরকম হয়ে যাবে। আচ্ছা আমি দুইটা সবগুলো কেটে নিই। ওকে, আমি আপাতত এভাবে হচ্ছে নতুন ক্যাটাগরি অ্যাড করা যাবে। আরেকটা জায়গা হচ্ছে আমার, এই যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, এটা না, এটা কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার এয়ারবাডসের, আমি ধরেন হচ্ছে টিডব্লিউ ব্লুটুথ এয়ারবাডস দিয়ে দিলাম। তারপর আমার এরপর হচ্ছে এই যে এটা কি হোকো, হোকো ব্র্যান্ডের, তো আমি হোকোতে ক্লিক করে দিলাম। এখন আমি চাইলে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবো, আমি আপাতত করতেছি না, যে লাস্ট টাইম যেভাবে দেখালাম ওইভাবেই। তারপর হচ্ছে ট্যাগ, ট্যাগ তো আমি আগে অ্যাড করে দিয়েছি এখান থেকে নিয়ে এসে, এই যে ট্যাগগুলো এখানে আছে, এই যে ট্যাগ, ঠিক আছে, ট্যাগগুলো এখানে আছে, তো আমি ট্যাগটা নিয়ে নিয়েছি এখান থেকে। তারপর প্রোডাক্টের মেইন ইমেজ, যেটা হচ্ছে আপনার একবার ফন্টে দেখাইবো, আমি হচ্ছে ফন্টের জন্য এটাকে পছন্দ করছি নর্মালি। আপনি এখানে চাইলে হচ্ছে আপনার যে টাইটেলটা আছে টাইটেলটা ইউজ করতে পারেন, এটা এসইওর জন্য বেস্ট, ঠিক আছে, টাইটেল যত সুন্দর করে দিবেন প্রোডাক্টটা তত ভালো দেখাবে। তারপর হচ্ছে ডিসক্রিপশন দিলে হয় না দিলেও হয়, প্রবলেম নেই, এটা বেশি একটা প্রবলেম নেই, কিন্তু এটা দেওয়া দিলে ভালো আর কি, যত দেওয়া যায় ইনফরমেশন তত ভালো। তো আমার ইমেজ এসে পড়লো মেইন ইমেজ। তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট গ্যালারিতে হচ্ছে আমার বাকি ইমেজগুলো আসবে, যেমন হচ্ছে এটা, 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 আর এটা, সবগুলো ইমেজ দিয়ে দিলাম প্রোডাক্ট গ্যালারিতে। এই যে আমার সবগুলো ইমেজ এসে পড়ছে, ঠিক আছে। আমি হোয়াইটটার সাথে এটা রাখবো, এখান থেকে আমি ধরে মুভ করতে পারতেছি যে কোন টাইমে, হ্যাঁ, মুভ করলে আমি আগে পিছিয়ে করতে পারবো ইমেজগুলো, ঠিক আছে। ডিফল্ট টেমপ্লেট এখানে আমার চেঞ্জ করার কোনো কিছু নেই, চেঞ্জ করবো না, গাইডেন্সটাও চেঞ্জ করবো না। আমার কাছে 360 ডিগ্রি প্রোডাক্টের ভিউ থাকে তাহলে আমি এটা দেবো, নয়তো দেবো না, প্রবলেম নেই, ঠিক আছে। তো আমার মোটামুটি কাজ শেষ, এখন আমি এটাকে পাবলিশ করে দেবো, পাবলিশ করে দেবো, এই যে পাবলিশ। তারপর আমি এটাকে ভিউ দিই, প্রিভিউতে ক্লিক করলাম, আমার প্রোডাক্টটা এটা দেখা যাবে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাইটেলটা আসছে, এটা হচ্ছে আমার ওই যে শর্ট ডিসক্রিপশনটা দিয়েছিলাম, শর্ট ডিসক্রিপশনটা আসছে, এটা হচ্ছে আমার প্রাইসটা আসছে, দেখি আমার হোয়াইট, ঠিক আছে, এই যে ব্ল্যাকটা আমি চুজ করে রাখছিলাম, এই কারণে এই প্রোডাক্টটা আসে না। যদি আমি এখানে দেখেন, যদি আমি এখানে আপনার এই যে ডিফল্ট অপশন সেট করে না রাখতাম এই ভেরিয়েন্টে, এই ডিফল্ট অপশন যদি সেট করে না রাখতাম তাহলে আমার এই জিনিসটা আসতো না। আমি দেখাই জিনিসটা, আমি এখন সেভ দিচ্ছি, আপডেট দিয়ে দিলাম, দেখবেন আমার এই প্রোডাক্টটা কখনো রিলোড দিলে প্রোডাক্টটা শো করবে না, শো করবে এটা, এই দুইটা ইমেজ দেখছেন, এই দুইটা ইমেজ শো করছে। তারপর যদি কেউ ব্ল্যাক, এই যে হোয়াইটে ক্লিক করছে হোয়াইট আসছে, যদি ব্ল্যাকে ক্লিক করি ব্ল্যাক আসবে, ঠিক আছে। হোয়াইটের ক্ষেত্রে, ব্ল্যাকের ক্ষেত্রে আমার একটা আইকন আসছে, কিন্তু হোয়াইটের ক্ষেত্রে হচ্ছে লেখা আসছে, সেটা আমি চেঞ্জ করে দিই।
আচ্ছা আমি এটা চেঞ্জ করে দেবো, প্রবলেম নেই, সবগুলো হচ্ছে ওইভাবে দেখাবে যেভাবে আমি বললাম। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিংয়ের সিস্টেম, এবং আমরা লিস্টিং করলাম, কিওয়ার্ড দিলাম, আমাদের এসকিইউ আসতেছে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক আসবে এসকিইউ, ইমেজ চেঞ্জ হইতেছে, জুম ইন জুম আউট হইতেছে অটোমেটিক, আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের ইমেজে ঢুকতে পারবেন। নিচে দিকে নামলে হচ্ছে আমাদের একটা ডিসক্রিপশান থাকবে, পাশাপাশি হচ্ছে এখানে আমাদের কি ফিচারটা থাকবে, নিচে হচ্ছে রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো শো করবে। আমি যে এখন এখানে আমার হোম পেজে, যে হোম পেজে শো করতেছে কিনা, ও হোম পেজটা এই আমরা ট্রান্সফার করছি তো হোম পেজটা একটু প্রবলেম দিচ্ছে মনে হয়, এটা ঠিক হয়ে যাবে আজকের মধ্যে। এটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ মোটামুটি শেষ, এখানে আর কোনো ঝামেলা নেই। তাহলে এটা আমার শেষ হয়ে গেল, এখন আপাতত আমি ভিডিওটা অফ করে দিই।